আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকাল কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলের কাজ কি? তো এখানে তিনটা টুল আছে। তো আমাদের নিচের এই কালার রেফারেন্স টুলটা আমাদের প্রয়োজন নাই, আমাদের দুইটা টুল খুবই প্রয়োজন। সেটা হচ্ছে হেলিং ব্রাশ টুল এবং পাঞ্চ টুল। তো আমরা প্রথমে দেখব হেলিং ব্রাশ টুলের কাজ কি। তো আমি হেলিং ব্রাশ টুলে আসলাম। আসার পরে দেখেন আমি এখানে যে একটা বৃত্তাকার আছে, তো আমি এটাকে যদি এখানে ধরে আমি অল্টারে চাপ দিই, মাউসের লেফট বাটনে যদি ক্লিক করি, এই জায়গাটা কপি হয়ে গেছে। এখন যদি মাউসের আবারও লেফট বাটন এখানে পেস্ট করি, দেখেন এটা কিন্তু এখানে হয়ে গেছে, মানে এই কপিটা এখানে পেস্ট হয়েছে। তো হেলিং ব্রাশের কাজ হচ্ছে একটা জিনিসকে কপি করা, মানে এখান থেকে আপনি চাইলে কপি করতে পারেন। তো আমি দেখাচ্ছি অন্য একটা ছবিতে, আমি দেখাচ্ছি। ধরেন আমার এই ছবিটা, আমার যে এই যে এখানে যে কিছু ব্রণ আছে, তো এইগুলাকে আমি রিমুভ করব। তো রিমুভ করার জন্য এইখান থেকে আমি এটা কপি করলাম, অল্টার চাপ দিয়ে ধরে আমি এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু ওই জিনিসটাই এখানে পেস্ট করতেছে। দেখেন এটা কিন্তু ওই জিনিসটাই এখানে পেস্ট করতেছে, একবার কপি হয়েছে। তো ওই জিনিসটাকেই আমরা এখানে কপি করতে পারি। তো হেলিং ব্রাশের টুলের কাজ হচ্ছে একটা জিনিসকে কপি করে যেখানে পেস্ট করবেন ওটা সেখানে পেস্ট হবে। হেলিং ব্রাশের টুল এর কাজ হচ্ছে। তো এর নিচে আছে আপনার পাঞ্চ টুল। পাঞ্চ টুলের কাজ সেম। তো ধরেন আমি এই ছবিটাকে এতটুক আমি সিলেক্ট করলাম, করার পর এখন যদি মাউসের লেফট বাটনের চাপ দিয়ে ধরে আমি এটাকে এই আমার এখানে ঠুটে নিয়ে আসি, তাহলে কিন্তু ওই ঠুটটাই ওখানে যাবে। তো দেখেন ওই ঠুটটাই কিন্তু ওখানে চলে গেছে। তো এটা কাজ হচ্ছে আপনি মাউস ড্র্যাগ করে নিয়ে যেখানে ছেড়ে দিবেন, সেম ওই জিনিসটাই ওখানে যে কপি হবে। তো আমরা হেলিং ব্রাশের টুল দেখলাম যে কপি করা যায়, একটা জিনিসকে কপি করা যায়। পাঞ্চ টুলের কাজ হচ্ছে কপি করা যায়। তো দুইটা কাজ সেম। এটা ড্র্যাগ করে এই পাঞ্চ টুল ড্র্যাগ করে নিয়ে কপি করতে হয়, আর হেলিং ব্রাশ টুল হচ্ছে আপনি অল্টার চেপে একবার কপি করার পরে ওটা আপনি বারবার পেস্ট করতে পারবেন। তো হেলিং টুলের ব্রাশ টুলের কাজ হচ্ছে এটা। তো এখানে আরও কিছু অপশন আছে, দেখেন এই যে এখানে যদি আছে, এখানে লেখা আছে সেমবেট। যদি এখানে আমি পাতে চাপ দিই, তাহলে এখন যদি দেখেন আমি এখানে যদি এখানে ড্র্যাগ করি, তাহলে সাপের ছোলমের মতো একটা আবরণ হয়ে যেতেছে। তো চাইলে অনেকেই দেখা যাচ্ছে যে অনেকেই সাপের ছোলমের মতো করতে পারেন এই পাট টুল দিয়া, প্যাটার্ন দিয়া। তো আপনারা এগুলা খুঁটিনাটি যা আছে এগুলো দেখে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন হেলিং ব্রাশ টুলের কাজ কি এবং পাঞ্চ টুলের কাজ কি। তো কাজ সেম টু সেম, একই প্রায়। তো এগুলো আপনারা আবারও ক্লিয়ারলি দেখে নেবেন। আর এই টুলের বিস্তারিত সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিন। তো আশা করি বুঝতে পারছেন হেলিং ব্রাশের টুলসের কাজ কি এবং পাঞ্চ টুলের কাজ কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।